আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে প্রথম একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আমি সারাদিন কি রান্না করছি, কি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে সেয়াই পিঠা তৈরি করি। আমাদের খুলনা বাগেরহাটের খুবই জনপ্রিয় একটি পিঠা। হাঁসের মাংস আর সেয়াই পিঠা খেতে কিন্তু খুবই মজা। তো সেই রেসিপিটি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি এখানে হাঁড়িতে 3 কাপ পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিলাম। এরপর এর ভেতর আমি কাপ মেপে 10 কাপ ভেজা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গুঁড়োটা এখন হচ্ছে আমি সেদ্ধ করব। সেদ্ধ করে সেয়াই পিঠার যে আটাটা, সে আটাটা তৈরি করে নিব। তো এখানে আমি একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তারপর আমি চুলাটা বন্ধ করে এই আটাটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো ভালো করে মিক্সড করা হয়ে গেলে এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিব হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর বৃষ্টির দিনে হাঁসের মাংস আর সেয়াই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের এলাকায় এটা সেয়াই পিঠা নামেই আমরা পরিচিত। আপনাদের এলাকাতে কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি এই চালের আটাটা বড় একটা প্লেটের মধ্যে নিয়ে একটু মথে নিচ্ছি। তারপর হচ্ছে আমি গোল গোল করে দলা তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য। তো এই সেয়াই পিঠার সঙ্গে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করেছি। তো মাংসটা আমি আগেই রান্না করে রেখে দিয়েছি। এর আগে হাঁসের মাংস রান্না করার রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এই ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দলা তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবটুকু আটা আমি দলা তৈরি করে নিব। তো এখানে আমি সবগুলা দলা তৈরি করে নিয়েছি আটা দিয়ে। এখন যে হাঁড়িতে সেদ্ধ করেছিলাম সেই হাঁড়িতে উঠিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে এটা ড্রাই না হয়ে যায় বাতাসে। আর এইদিকে বাইরে তো বৃষ্টি পড়ছেই। এই 2 দিন ধরে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তো আজকেই আমরা পিঠা তৈরি করলাম। তো এখন হচ্ছে আমি সেয়াই পিঠা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে সেয়াই পিঠার তৈরির মেশিন। তো এখান থেকে আটা দিলে নিচের দিক থেকে হচ্ছে পিঠাগুলা পড়বে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখান থেকে পিঠা কিন্তু বের হচ্ছে। আর নিচে আমি বড় একটা প্লেট দিয়ে নিয়েছি। এই প্লেটের ভিতর আমি পিঠাগুলা রাখবো। তো এভাবে করে আমরা পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে ব্লগ ভিডিও আপলোড করার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। তো এভাবে করে আমরা সব পিঠা তৈরি করে নিচ্ছি। আর পিঠাটা তৈরি করার সময় অল্প অল্প করে কিন্তু শুকনা গুঁড়া পিঠার মধ্যে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাটা দলা পেকে যেতে পারে। তো সব পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিঠাগুলাকে সেদ্ধ করতে হবে। পিঠাগুলা সেদ্ধ করার জন্য আমি এখানে রাইস কুকারে পট নিয়ে নিয়েছি। আমি সব সময় মূলত রাইস কুকারের পটেই সেদ্ধ করে থাকি। আপনারা এই কাজটা হাঁড়িতেও করতে পারেন। হাঁড়িতে পানি গরম দিয়ে তার উপর একটা জালি বা ছিদ্রযুক্ত কোনো পাত্র রেখে তার ভিতর পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু পিঠা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পিঠা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর রাইস কুকারের পটে কিন্তু আমি আগে থেকেই পানি একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই গরম পানিতে দিতে হবে পিঠা সিদ্ধ করতে। তো 10 মিনিট সেদ্ধ করেছি। দেখুন পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলা নামিয়ে নিয়েছি আর চেক করে নিচ্ছিলাম পিঠাগুলা ঠিক মতো হয়েছে কিনা। তো দেখলাম পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন বড় একটা পাতিলে আমি ঢেলে নিলাম। আর এই পর্যায়ে পিঠাগুলো দেখতেই পাচ্ছেন একটা দলা আকার হয়ে আছে। পিঠাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা বাটিতে একটু পানি আর 1 চামচ লবণ দিয়ে একটু মিক্সড করে নিলাম। এখন এই পাতিলের পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে হচ্ছে পিঠাগুলা ছাড়িয়ে নিতে হবে। পিঠাগুলা কিন্তু গরম অবস্থাতেই আছে, এভাবে পানি দিয়ে এখানে ছাড়িয়ে নিতে হবে। আর পিঠাতে যদি লবণ কম হয়ে থাকে সেক্ষেত্রে পানিতে লবণের পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দিবেন। আর এই পানিটা দিয়ে পিঠাটা ছাড়িয়ে নিলে লবণটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সব পিঠা ছাড়ি নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমার ভাইয়া খেতে চলে এসেছে দুপুরবেলা, তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো এখানে পিঠা নিয়ে নিলাম, আর এই তো হাঁসের মাংস রান্না করেছি, সেখান থেকে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে ও হচ্ছে খেয়ে অফিসে চলে যাবে, তার জন্য ওকে খেতে দিয়ে দিলাম আগেই। আর আমি আর আমার আম্মু হচ্ছে পরে খাবো, গোসল টোসল করে আর কি। তারপর তো ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে, তার জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। তো ভাইয়া খেয়ে অফিসে চলে গিয়েছে, এখন আমি আর আম্মু খাবো। তো তার জন্য আম্মু বলছিল একটা লেবু কেটে নিতে, আম্মু নাকি পিঠা দিয়ে লেবু দিয়ে খাবে। তো তার জন্য এখানে আমি একটা লেবু কেটে নিচ্ছিলাম। তো আমি এখানে লেবুটা কেটে নিচ্ছি। লেবু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, তো ধুয়ে তারপর কেটে নিচ্ছি। আর এখানে আমি 4 টুকরা করেছি, আপনারা আরও বেশি টুকরাও করতে পারেন। তো যেহেতু নিজেরা খাবো তার জন্য বড় বড় করেই করেছি। লেবুটা কিন্তু বেশ বড় ছিল। তো লেবুগুলা কাটা হয়ে যাওয়ার পর আমি লেবুগুলা থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এই বিচিগুলো যদি লেবুতে থাকে তাহলে খাওয়ার সময় যখন রসটা বের করা হয় তখন কিন্তু খাবারের ভেতর বিচিগুলো চলে আসে, আর এগুলা কিন্তু খুবই বিরক্তিকর লাগে। তার জন্য আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং আরও একবার লেবুগুলাকে ধুয়ে নিব। তো আমি এখানে লেবুগুলাকে ধুয়ে নিয়েছি। এখন আমি খেতে বসে গিয়েছি আমি আর আম্মু। তো এদিকে আমি খাবার নিয়ে নিচ্ছি, পিঠা নিয়েছি আর এখান থেকে মাংস নিয়ে নিচ্ছি। তো ঝোলটা আমি একটু বেশি রেখেছি, ঝোল দিয়ে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া শেষ, এখন টেবিলটা পরিষ্কার করে রাখলাম। এই তো, আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি একদমই কমছে না, এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।